আমি বইয়ে পড়েছি সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আসলে এই মাঠে না আসলে আমরা জানতেই পারতাম না যে এত সুন্দর মাঠ আছে। ওয়াও, এটা কত সুন্দর, দেখলে কাছে গায়। দর্শক দেখুন কি অসাধারণ। আপনারা এই যে ডাটা শাক দেখতে পাচ্ছেন, এটি কাটোরা জাতের ডাটা, এবং এই যে ক্ষেতের বয়স মাত্র 45 দিন, এবং এই 20 শতক জমিতে কৃষক অলরেডি 20,000 টাকা বিক্রি করেছেন এই 45 দিনে। এবং এই যে ডাটা শাক, এতে তেমন খরচ হয় না, এবং কৃষক এখান থেকে এই জমি থেকে প্রায় এর আগে 4-5টা ফসল নিয়েছেন। 2-3 বার লাল শাক, তার আগে ওল ছিল, এবং এই যে ডাটা শাক, এই ডাটা শাকের পরে কৃষক এখানে আবার ওল লাগাবেন। এবং দেখেন এই যে 45 দিন বয়সের ডাটা শাক কি অসাধারণ। এবং কৃষক আসলে যখন লাগালে দাম পাওয়া যায়, উনি রোজাকে টার্গেট করে উনি এই ডাটা শাক লাগিয়েছেন, এবং 45 দিন বয়সে উনি ক্ষেত বিক্রি করছেন। এই ডাটা শাক বিক্রি করতে তেমন সমস্যা হয় না। আসলে এখানে পার্টি এসে এটা সরাসরি কিনে নিয়ে যায়। দর্শক, কথা বলছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কনিয়া গ্রামের আমাদের ইনোভেটিভ কৃষক আবু হানিফ মোড়লের ক্ষেত থেকে। আসলে আমরা এর আগেও ডাটা শাকের ভিডিও দেখিয়েছি কাটোরা জাতের। দর্শক, এই যে ডাটা শাক, যে মনে হয় যে ক্ষেতের ভিতর হারিয়ে যায়, দেখেন কি অসাধারণ, যে প্রায় বসলে আমার সাইজ। এবং এই যে ডাটা কি তরতাজা, কি অসাধারণ, দেখলে মন ভরে যায়। দর্শক, আর কথা নয়, চলুন আমাদের যে কৃষক লাগিয়েছেন আবু হানিফ মোড়ল, আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো স্যার, আপনি ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আপনার এই কি জাতের ডাটা এটা? স্যার কাটোরা জাতের স্যার। কাটোরা জাতের ডাটা। এই ক্ষেতের বয়স কতদিন? স্যার 45 দিন স্যার। 45 দিন। এই কতটুকু জমি এখানে? স্যার 20 শতক জমি। 20 শতক। কিন্তু বিক্রি করছেন না? জি স্যার। কত বিক্রি করছেন? স্যার 20,000 টাকা বিক্রি করছি। 20,000 একটু কম হয়ে গেছে না? স্যার যেহেতু সামনে আবার ঈদ আসতেছে, সেই জন্য আর দেরি করিনি, আর এ বিক্রি করে দিয়েছি। আমার আর কোনো খরচ নেই, ওনারা এই জায়গাতে মেরে নিয়ে যাবে সব, মানে আমার বিক্রি করা শেষ, আমার দায়িত্ব শেষ। আপনার কয় টাকা খরচ হয়েছে? স্যার এই ডাটাতে আমার 6,000 টাকা মতো খরচ হয়েছে। 6,000? জি। আর এই বীজ তো আপনার নিজের রাখা না? আমার নিজের রাখা বীজ স্যার। নিজের রাখা? জি। তো এই 20 শতকে কতটুকু বীজ লাগছে? স্যার 20 শতকে আমি 400 গ্রাম বীজ ছিটিয়েছি স্যার। এই ডাটা শাক কখন লাগালে সবচেয়ে বেশি দাম পাওয়া যায়? স্যার ডাটা শাকের আবহাওয়ার পরে খানিকটা নির্ভর করে, কারণ এই রমজানের পরে আবার যখন ধান কাটার মৌসুম আসবে, তখন অবশ্যই এই কাঠোরা ডাটার দাম বাড়বে, এবং এ খাইতে প্রচুর সুস্বাদু এবং মিষ্টি। যারা বাজারে যাবে তারা ডাটার শাক কিনলে কাঠোরা ডাটা শাক কিনবে খাওয়ার জন্য। এই শ্বাস অনেক বেশি। জি স্যার, ভিতরে অনেক শ্বাস, এবং খাইতে সুস্বাদু স্যার। সুস্বাদু, আমি নিজেও খেয়েছি আপনার এখান থেকে নিয়ে। জি স্যার। তো যাই হোক, আপনার এই ক্ষেতটা আসলে অনেক সুন্দর। আপনি এখানে কি স্পেশাল কোনো পরিচর্যা করেন? স্যার আমি ভার্মি কম্পোস্ট সার দিয়েছি, আর পরিমাণ মতো সুষম মাত্রায় এমওপি, পটাশ এবং টিএসপি দিয়েছি, এবং টিএসপি চাই পটাশের পরিমাণ একটু বেশি দিয়েছি স্যার। স্বাদের একটা বিষয় আছে, মিষ্টতা। একটু মিষ্টতা না হলে আসলে কম হয়, কিনতে চায় না। কাটোরা ডাটার যত মিষ্টি হবে, তত তার পরিপূর্ণতা হবে, তত আকর্ষণ বাড়বে। সেই জন্য টিএসপি চাইয়ে এমওপি, পটাশ সার আমরা একটু বেশি দিই স্যার। আচ্ছা, আমরা গাছ কিছুটা হলুদাবো দেখতে পাচ্ছি, এর জন্য কি কোনো এই হলুদাবো হলে আসলে লোক এটা কিনে, বেশি চাহিদা বেশি হয়? স্যার হলুদ হলে দিয়েছেন না? স্যার হলুদ দেওয়ার জন্য কোনো স্প্রে দেওয়া লাগবে না, অলরেডি স্যার হলুদ হয়ে যাবে যখন, যেহেতু বৃষ্টি হচ্ছে বলে একটু সুন্দর চেহারা বেশি, বৃষ্টি কম হইলে যেই টান আসবে সেই পরিমাণ মতো এমওপি সার ব্যবহার করা আছে স্যার। একবার প্রকৃতি ভাবে লাল হয়ে যাবে এবং মিষ্টি হয়ে যাবে স্যার। এটার বৈশিষ্ট্য এরকমই। জি স্যার। পটাশ সার দেওয়ার কারণে একটু দ্রুত তাড়াতাড়ি হলুদ হবে। জি জি স্যার, এবং অত্যন্ত স্বাদ স্যার। যাদের বাড়িতে লাগায় বা না লাগায় না, এই ডাটা খাইলে অবশ্যই তার নিয়মিত বাজারের তালিকায় কাটোরা ডাটা স্যার কিনবে, কাটোরা ডাটা থাকবে। তো যাক, এখানে তো ফুলকপি ছিল। জি স্যার। তো এই ফুলকপি কেটে এই যে ডাটা লাগিয়েছেন, তাই তো? এটা লাগিয়েছিলেন কোন সময়? স্যার এখান থেকে 45 দিন আগে, অলরেডি 45 দিন আগে, মাঘ মাসের শেষের দিকে। জি স্যার, একেবারে শেষ সময় লাগানো। আচ্ছা, তো এই 20 শতকে কতটুকু বীজ লাগছে? স্যার 400 গ্রাম বীজ লাগছে। 400 গ্রাম বীজ লাগছে। তো লাগানোর আগে জমি তো প্রস্তুত করছিলেন, সেটা কিভাবে করছিলেন? স্যার আমি প্রথমে 3টে চাষ দিছি, তারপরে আপনার জমিতে পরিমাণ মতো এমওপি সার, পটাশ, ফসফেট এবং জৈব সার দিয়েছি। পরিমাণ মতো বলতে হলো জৈব সার হলো কি পরিমাণ দিয়েছিলেন? স্যার জৈব সার এই জায়গায় ডাটাতে একটু কম লাগে, সেই জন্য আপনার 100 কেজি মতন জৈব সার দিয়েছি। টিএসপি? আর টিএসপি দিয়েছি স্যার হলো
এলো 8 কেজি। 8 কেজি। আর এমওপি বা পটাশ এটা? এমওপি পটাশ আমি 12 কেজি দিয়েছি, যেহেতু এর মিষ্টতা স্বাদের একটা বিষয় আছে। 4 কেজি বেশি হ্যাঁ, দিয়েছেন। জি জি স্যার। দিয়ে বুনে দিলেন। জি স্যার। তারপরে আর কি কি পরিচর্যা করলেন? স্যার ওই চাষ দিয়ে মই দেওয়ার পরে আমি পিলিউ বা মানে আপনার ড্রেন তৈরি করেছি। ড্রেন মানে একবার চারা বেড অন্তর তৈরি করছেন। বেড তৈরি চারা করেছি। অন্তর বেড চারা তৈরি করছেন। অন্তর বেড তৈরি করে হ্যাঁ। আপনার এই বীজগুলো ছিটিয়ে দিছি, সে সময় দিয়ে হাত দিয়ে নেড়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিছি। আচ্ছা। মিশিয়ে দেওয়ার 2 দিন পরে পানি দিয়েছি, এবং দেখা যাচ্ছে যে 5 দিন পরে যায় 5 দিন 6 দিন যাওয়া যাবে, ফিরে আর 2 তারিখ পানি দেওয়ার পরে আজকে এই আচ্ছা, তারিখ এই হয়ে গেছে। 5 দিন পরে সেচ দিয়েছেন। আর জি। হলো কতদিন পর পর সেচ দিয়েছেন? স্যার 5 দিন পরে দেওয়ার পরে পরবর্তীতে সেচ দিছি ধরেন 15 দিন পরে। 15 দিন পর। তারপরে পরে আর 1 তারিখ দিয়েছি। 20-25 দিন পরে না? হ্যাঁ 25 দিন হ্যাঁ, পরে। 25 থেকে 30 দিন মানে আচ্ছা। 10 দিন 12 দিন পরে সেচ দিতে হয় মাটিতে। আচ্ছা, তো সেচ দেওয়ার আগে তো ইউরিয়া সার দিয়েছিলেন? না স্যার, সেচ দেওয়ার পরে সার দিই আমি। কতটুকু দিয়েছিলেন স্যার সেচ দেওয়ার পরে আমি 6 কেজি ইউরিয়া সার দিয়েছি প্রথমবারে? জি স্যার। আর দ্বিতীয়বার? স্যার দ্বিতীয়বার আবার 5 কেজি দিয়েছি। টোটাল 11 কেজি ইউরিয়া সার হ্যাঁ, দিয়েছেন। 11 কেজি ইউরিয়া সার দিয়েছি। এই আর এখানে কি কোনো পোকা লাগে? পোকা তো কিছু লাগে। স্যার পোকা লাগে এখানে, আপনার ওই যে লেদা পোকার মতন পোকা আছে যেগুলো এরম আঠে, ওইগুলো হ্যাঁ পাতা খেয়ে ফেলানোর পোকা আছে। পাতা খায় না? হ্যাঁ। তা ওই পাতা খাওয়ার জন্য আমি অলরেডি বিতাকো ব্যবহার করছি। বিতাকো দিয়েছেন? হ্যাঁ, একবার। বিতাকো কতদিন দিয়েছি। আগে দিয়েছেন? বিতাকো আপনার 30 দিন বয়সে দিয়েছি। উঠানোর অন্তত 15 দিন আগে 15 দিন আমি এরকম টার্গেট করে দিই যে আমি বাড়িতেও খাই, যেহেতু আমাদের খাওয়ার জন্য আমাদের শরীরের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, সেই জন্য একেবারে আপনার অন্তত ফসল উঠানোর নিম্নতম 15 দিন আগে আমি স্প্রে করি, এবং 15 থেকে 20-25 দিন যত দিন যাক না কেন, কিন্তু অলরেডি 15 দিনের আগে আমি কোনো ফসল উঠাই না। তা আপনি আর কি কোনো স্প্রে দিয়েছেন? না স্যার, আর কোনো কিছু স্প্রে দেওয়া লাগেনি। রোগের জন্য এখানে তো কিছু রোগ হয়, ওই যে স্পট পড়ে গোল গোল করে। স্যার মূলত রেডিও মিল গোল্ড দিয়েছিলাম, ওই বিতাকোর সাথে আপনার রেডিও মিল গোল্ড আমি স্প্রে দিয়েছি। আর কোনো স্প্রে দেন? না না, আর কোনো স্প্রে দেওয়া লাগেনি স্যার। এবং আমার জমি সবসময় আগাছা মুক্ত থাকে এবং সুন্দর থাকে, এবং যেহেতু পটাশের পরিমাণ একটু বেশি ছিল, গাছ সবসময় শক্ত থাকে, এবং ভালোই শক্ত স্যার। শক্ত থাকার কারণে আমার রোগ পোকামাকড় কম লাগে স্যার। আচ্ছা, যাই হোক, আপনি তো এই কাটোরাজারের ডাটা অনেকদিন ধরে করছেন। জি স্যার। তো যদি আমাদের কৃষকের যারা দেখছে, যদি বীজের প্রয়োজন হয়, আপনি কি বীজ দিতে পারবেন? অবশ্যই স্যার, বীজ দিতে পারবো। দর্শক, আমরা আমাদের কৃষক আবহানী মলের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। যদি আপনাদের কারোর বীজের প্রয়োজন হয়, আপনারা এই নাম্বারে ফোন দিবেন, দিলে আপনাদের বীজ এবং পরামর্শ দেওয়া হবে। তো মোড়ল আসলে অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।